প্রায় 3 ঘন্টা আগে আপনাকে আটকে রেখে 3 ঘন্টা না, প্রায় 4 ঘন্টা, 11:30 থেকে 3:35 পর্যন্ত। কি জিজ্ঞেস করলো? গত 26 তারিখে কাশীপুরে যে বক্তৃতা করেছিলাম, সেই বক্তৃতাতে আমার বিরুদ্ধে একটি এফআইআর লজ হয়েছে, যার কেস নাম্বার 219/2026, ডেটেড 27/6/2026। আইও হচ্ছে এসআই বিজন রায়। তিনি এবং তিনার আরও ঊর্ধ্বতন অফিসাররা তাদের মতো করে প্রায় 10 পাতার একটা তৈরি করেছিল, যেটা জিজ্ঞাসাবাদের জন্য। তাদের পয়েন্ট অনুযায়ী যারা যা জিজ্ঞেস করেছে আমি সেই প্রশ্নের উত্তর দিয়েছি। তারা আবার রিপিট করে সন্তুষ্ট না হয়ে আবার রিপিট করে জিজ্ঞেস করেছে, আবার অফিসার চেঞ্জ করে জিজ্ঞেস করেছে। আমি তাদের প্রশ্ন যথাযথ উত্তর দিয়েছি। তাতে আমাকে আজকের মতো এই কেসের যে কারণে জিজ্ঞাসাবাদ করেছিল তারা আমাকে রিলিফ দিয়েছে। নেক্সট আবার 14 তারিখ বেলা 11টার সময় এই ঘটনায় আরেকবার আসতে হবে, সেই ব্যাপারে আমাকে আরেকটা নোটিশ রিসিভ করিয়েছে। আমি নোটিশ নিয়ে চলে এসেছি। আজকে পুলিশের ব্যবহারে কি আপনি সন্তুষ্ট? পুলিশের ব্যক্তিগত তাদের যা ডিউটি, তাদের সুপিরিয়র অফিসারদের যা নির্দেশ, তারা সেটা পালন করেছে। সেখানে পুরো ভিডিও রেকর্ডিং করে আমাকে জিজ্ঞাসাবাদ করেছে। তাদের অফিসারদের প্রশ্নমালা যা ছিল তার উত্তর আমি দিয়েছি। তাতে আমার সঙ্গে তো কারো পার্সোনাল রিলেশন করার জন্য ওখানে যাইনি। আমি 4 ঘন্টা থেকেছি। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি তার উত্তর দিয়েছি যথাযথ। অফিসার চেঞ্জ করে করে প্রশ্ন করেছে, আমি তার যথাযথ উত্তর দিয়েছি। এইটুকুই বলি। না না, আইও আর আরেকজন অফিসার। 14 তারিখে যাচ্ছেন? নিশ্চয় যাবো। সে চুক্তি করে যাননি, আর আজকে রেজিনগরে গেলেন, সেই নিয়ে সেই প্রসঙ্গে কোনো খারাপ মন্তব্য বা কিছু বলেছে কিছু জানিয়েছে? না না, শক্তিপুরের বিষয় শক্তিপুর দেখবে। এটা রেজিনগরে কেস হয়েছিল। রেজিনগরে কেস নম্বর 219/2026, ডেটেড 27/6/2026। আন্ডার সেকশন যা যা ছিল সেই অনুযায়ী প্রায় 12-14 পাতার প্রশ্নমালা তৈরি করে রেখেছিল। তাদের অফিসাররা আমার প্রশ্নের উত্তরে সন্তুষ্ট না হয়ে আবার তারা অফিসার চেঞ্জ করেছে। তারপরে আবার সময় নিয়ে জিজ্ঞাসা করেছে। আমি যথাযথ আমার সাধ্যমতে আমি আমার অফিসারদের প্রশ্নের উত্তর দিয়েছি। আপনি যখন থানায় ছিলেন সেই সময় বিজেপির কিছু নেতাকর্মী, কিছু কর্মী সংস্থা আপনার বাড়ির সামনে বিজেপির পতাকা টাঙিয়েছে, এক কথায় প্রতিবাদ জানিয়েছে। আপনি বলেছিলেন যে বিজেপির পতাকা টাঙানো পর্যন্ত লোক থাকছে না, সেই কারণে কি বলবেন? আমি বলেছিলাম যখন প্রয়োজন হবে তখন করব, আমি এখনই করব তা তো বলিনি। আর বিজেপির যারা পতাকা টাঙাচ্ছে তাদের যে কোনো রাস্তায় বিজেপির পতাকা টাঙাবে। বিজেপি এখন ক্ষমতাসীন দল, দেশের ক্ষমতাসীন দল। আমি তো এইরকম কোনো কিছু বলিনি যে বিজেপিকে রাজনীতি করতে দেব না, বিজেপি রাজনীতি করতে পারবে না। আমাকে 26 তারিখে বিকেল 5:50 মাইক ধরে এখানকার হারা প্রার্থী কোনো কিছু বলেনি, কিন্তু বহরমপুর সাংগঠনিক জেলার যিনি সভাপতি মলয় মহাজন 4 মে গণনার দিন পর্যন্ত যারা এখানে তৃণমূলের ক্রিমিনাল ছিল, তৃণমূলের গুন্ডা ছিল, তৃণমূলের তোলাবাজ ছিল, সেই সব লোকদের ডেকে নিয়ে এসে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে। বিজেপির নেতা হয়ে গেছে মানে সে আইনের ঊর্ধ্বে না।
আমিও যেমন আইনের ঊর্ধ্বে না, তেমনি বিজেপির নেতা সরকার চলে এসছে মানে সরকারের বিজেপির লোকরা আমার মাথা কেটে নেবে আর আমি মাথা পেতে দেবো, এটা না, ভারতের সংবিধান সেটা বলে না। তো তাদের আচরণটা এরকম দেখেছি তাই বলেছি। আমিও যেমন আচরণ সংযত করব, সংযত থাকবে, পাশাপাশি যারা শাসকে এসছে তাদেরকেও সংযত আচরণ করতে হবে, মানুষের জন্য কাজ করতে হবে। এই জেলার উন্নয়ন অনেক পেন্ডিং আছে। রেজিনগর শিল্প তালুক থেকে শুরু করে রামনগর কেএন সুগার মিল থেকে শুরু করে বহরমপুর থেকে রামনগর ঘাট আরবিসিকের রাস্তা থেকে শুরু করে নওদায় একটা বিভিন্ন রাস্তা, এমনকি নওদা থানায় যাওয়ার রাস্তা এত জঘন্য অবস্থা। তাছাড়া ত্রিমোহিনী থেকে দুধসর রাস্তা মানুষ চলাচলের উপযুক্ত না, সেগুলাকে আমি লিখিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মালদার প্রশাসনিক মিটিংয়েও ডাক পেয়েছিলাম, সেখানেও দিয়েছি। আবার যথারীতি 18 তারিখে যেদিন বাজেট সেশন হয়, মাননীয় গভর্নর অফ ওয়েস্ট বেঙ্গল যেদিন তার পিচ রাখে, তারপরে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধানসভার মুর্শিদাবাদ জেলার যারা নির্বাচিত সদস্য, বিজেপি, কংগ্রেস, টিএমসি, আমজনতা উন্নয়ন পার্টি সকলকেই সেখানে ডেকেছিলেন উন্নয়ন নিয়ে আলোচনা করার জন্য। তো সেই আলোচনাতেও আমি 11টার ডিমান্ড দিয়ে ওনার হাতে দিয়েছি, মুখ্যমন্ত্রীর হাতে দিয়েছি, এবং মুখ্যমন্ত্রী সেটা বলেছে প্রাপ্তি স্বীকার করে উত্তর দেওয়া হবে। এখনো পর্যন্ত তিনার নিজের কথা তিনি রাখেননি। 18 তারিখের দেওয়া চিঠির প্রাপ্তি স্বীকার এখনো আমি চিঠি পাইনি। সেটা তিনি কি করবেন, আগামী দিনে আবার 9 তারিখে মুর্শিদাবাদের বহরমপুরে তিনি আসছেন, শুনছি বিজেপির নেতারা বলছে যে রেজিনগরেও আসবেন। ওয়েলকাম। রেজিনগর কারো ব্যক্তিগত সম্পত্তি না, রাজ্যেরই একটা জেলার নাম মুর্শিদাবাদ, আর সেই জেলারই একটা ব্লকের নাম বেলডাঙ্গা 2, যার থানা শক্তিপুর এবং রেজিনগর। কাজেই আইন কারোর ঊর্ধ্বে না। আইনকে আমি যেমন সম্মান করব, তেমনি আমার উপরে ব্যক্তিগত আক্রমণ আসলে, আমার পার্টির উপরে আক্রমণ আসলে আমি চুপচাপ সেটাকে হজম করব না বা মেনে নেব না। আমাকে কেউ যদি আঘাত করে আমি তাকে রসগোল্লা খাওয়াবো না। আমি আগেও বলেছি, আবার বলছি, ভবিষ্যতেও বলবো। বিজেপি নেতৃত্ব আপনার বিরুদ্ধে যে কুরুচিকর মন্তব্য করেছেন, আপনি কি আইনি ব্যবস্থা নেবেন? এই পশ্চিমবাংলার যে সুশাসন বা জিরো টলারেটের যে মুখ্যমন্ত্রী, আমার বিরুদ্ধে যে ধরনের হুমকি আসছে, এখনো লাগাতার আসছে, কেউ মেলে করছে, কেউ হোয়াটসঅ্যাপে করছে, কেউ ডাইরেক্ট ফোনে করছে। আমি সবটা তো অভিযোগ করতে পারছি না, কিন্তু যে সমস্ত অভিযোগ আসছে সেই অভিযোগ আমি ইতিমধ্যে বহরমপুর পুলিশ পিডির এসপি তার কাছে লিখিতভাবে অভিযোগ করেছি। তার কাছে যে মেল থেকে, যে ফোন থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে, সেটা আমি এসপিকে জানিয়েছি, রেজিনগর থানায় এফআইআর দিয়েছি। পাশাপাশি রাজ্যের জেনারেল অফ পুলিশ, ডিজিপি যাকে বলে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সিদ্ধিনাথ গুপ্তর কাছেও কমপ্লেন বা মেল পাঠিয়েছি। দেখি আগামী দিনে কি হয়। আইন তো শুধু হুমায়ুন কবিরের জন্যই একা না। হুমায়ুন কবিরকে আঘাত করবে তার ব্যাপারে পুলিশের কাছে গেলে কোনো রেসপন্স পাওয়া যাবে না, আর হুমায়ুন কবির যখন তার পাল্টা কিছু বলবে তখন হুমায়ুন কবিরের বিরুদ্ধে তৎপর থাকবে। এ জিনিস গণতন্ত্রে চলতে পারে না। কাজে আগামী দিনে যেমন প্রশাসন আমাদের ন্যায় বিচার দেবে,
আমরা প্রশাসনের সঙ্গে সেইভাবে কোঅপারেশন করব, সহযোগিতা করব।